এফি আর দেই বাংতাম না এফি দিয়ে আটটা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ব্লগটি হলে ছোটোখাটো দায়রা কুট বানানি। আমরা তো দেশ গ্রামে সবাই দায়রা কুট খেলি, এখানেও আমাদের এখানে খেলা হয় গাইস। এই যে দেখবেন একটু পরে আমাদের যুদ্ধ বাহুবলী, তাকে তো কেউ চিনবে না, আস্তে আস্তে চিনে নেবেন। আমার ভিডিও যারা দেখবে আস্তে আস্তে চিনবে। সে তার বন্ধুর সাথে এক্সিলেন্টভাবে একটা যুদ্ধ করতে যেয়ে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে ফেলে। তা সমস্যা নেই, ছোটোখাটো দুর্ঘটনা ঘটবে, আমাদের ছোটোবেলায় ঘটছে গাইস। আমার এক বন্ধুর সাথে তো দেখা হইলো, আমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। সে একটি অসহায়, তাকে দড়ি ধরে জঙ্গলের মধ্যে বসে তার দুঃখ প্রকাশ আমাকে একটু প্রকাশ করতে করতে শেষ পর্যন্ত আমাকে হাতে কোদাল ধরিয়ে দিল। আমি কি বলবো, জুড়ে জুড়ে সেই কূপ, মাটি প্রচুর শক্ত, হরান হয়ে গেছি। কোবাতে আবার ধরছি কূপ, তাও আজকে থামবো না, আজকে এটা শেষ করি বাসায় যাব। তার ভিতরে আরেকটা কূপ ধরে ফেলেছে আমার বন্ধু। কূপটি দড়ি আবার সাফল দিয়ে সোজা করে রাখছে, দড়ি দিয়ে সমান করে কূপ বাচ্ছে আমার বন্ধু। দেখেন কূপের আওয়াজটি কি, তাও মাটি উঠবার চায় না। বন্ধু আমাদের সাথে একটি ছোট ভাই ছিল, ওই যে একটা পা দিছে বয়ে হয়ে গেছে, সবাই আস্তে আস্তে শেষ। কামের মধ্যে এই তো শুনলে এমনি হাসি উঠে, আর হাসি উঠলে কিন্তু আর শক্তি সেরকম থাকে না, বলটা আসলে থাকে না। তার ভিতরে ওই সমস্যা নয়, ছোট ভাই হিসাবে দিতে পারে। আর কামের ফাঁকে ফাঁকে এরকম কিছু মজার জিনিস আসলে ভালোই লাগে। তা কি বলবো, আমরা এক পাশ কবি গাইস আরেক পাশ ধরে ফেলছি, আমি অরান হয়ে যাচ্ছি, তাও থামছি না, দিতেই রয়েছি। এবার এখান দিয়ে আমার বন্ধু আবার কুট মাপা নিতেছে, কারণ সামনের কুট তো হয়ে গেছে, আলা পিছের কুট তো দিতে হবে, কারণ সামনেরটা অনুযায়ী পিছেরটা সমানভাবে দিতে হবে। দেখে আমার বন্ধু মাপা নিতেছে। আমার বন্ধু মাপা শেষে আবার কুবানি শুরু হবে। এই যে কূপ শুরু হয়েছে, তার ভিতরে এর পাশ হওয়ার পরে আমি আবার কূপ ধরে ফেলবো। এই সময় বললো আমার বন্ধু হরান হয়ে গেছে। তারপর বললাম যে আমি গ্রাম কূপ। এই সময় দেখেন একটি খড়ি পরে আমার কূপের সামনে, সব মাটি ধুলো যা আছে চোখ মুখে সবখানে লাগে। আমি ঝাড়া দিয়ে আবার কূপ শুরু করলাম। গাইস কি বলবো, আজকে ছোটো ভাই শয়তানি করে আবার আসিয়ে কূপের উপরে কূপ, আপনার ভালো কিছু দিতে পারলাম না আজকে, বুঝছেন গাইস। কি মাইন্ড করে না দেখে নিন। তার ভিতরে আমার মামা, সে খাড়িয়ে দেখতেছে, মামা না বলতে বন্ধু মামা কইলেই ডাকে। আমার কূপ শেষ। এই যে আমার ছোট ভাই বলছিলাম যে পাত দেয়, এটা ওই দিছিল, তাকে যে বললাম কি রে কি পা দিলি, সে হুইনে হাসতে হাসতে শেষ। কি বলবো গাইস, আসর রক্ত হয়ে যে আমরা আসরে নামাজ পড়ি, আবার কূপ বানানি শুরু করবো। তাও আমাদের এই জার্নিংটা আজকে ছাড়বো না, জার্নিংটা শেষ করে বাসায় যাবো, বুঝছেন গাইস। আসর পরে ওদের কারো শরীর চলতেছে না, চলাই না কথা, কারণ কি মাটি যে শক্ত, তার ভিতরে আমাদের কোদালও ভালো ছিল না গাইস, বুঝছেন। তারপর ওদেরকে বললাম তোরা বাসায় চলে যা, দেখি আমি একটু ছোট ভাইদের সাথে র্যাকেট খেলি। আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।